গল্প পাতাবাহার, লেখনীতে বেলা শেখ। বোনাস পর্ব। শীতের গোধূলি বেলা, কুয়াশায় আচ্ছন্ন পথ, রাস্তাঘাট। বৃষ্টির ছিটে ফোটার ন্যায় কুয়াশা পড়ছে টুপটাপ। নির্হারা বিহঙ্গের দল নিরে ফিরছে দলে দলে, তাদের কিচিরমিচির শব্দ কানে বাজে। দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসে, সাথে কুকুরের দলের ক্রন্দনরত ডাক। চায়ের দোকানে ভিড় জমেছে বেশ। শীতের সন্ধ্যায় বাবা পিঠার সাথে গরম গরম চায়ের জুটি মেলা বার। রাস্তার ধারে একদল লোক খড়কুটো জ্বালিয়ে শরীর গরম করতে ব্যস্ত। কিছু লোক গায়ে চাদর মুড়িয়ে হাঁটছে এলোমেলো, সাথে মিষ্টি মধুর আলাপন। পিচঢালা রাস্তা শিশির বিন্দুতে ভিজে আছে। সেই ভিজা রাস্তায় সা সা করে চলছে একের পর এক গাড়ি। মাঝখানের এক গাড়িতে অরুণ সরকার ও তার গোটা চারেক বন্ধু বসে। তার শাবক ও সিংহও উপস্থিত। আরিয়ান দক্ষ হাতে স্টিয়ারিং ঘুরিয়ে ড্রাইভিং করতে ব্যস্ত। তার পুরো মনোযোগ ড্রাইভে। শুভ প্রতিবারের মতো ফ্রন্ট সিটে রাসেল ও মুস্তাকিম, ফয়সাল মাঝের সিটে। একেবারে শেষ সারিতে অরুণ সরকার ছেলেকে কোলে নিয়ে বসেছে। পাশেই ঘুমন্ত পাতা, গায়ে শাল জড়ানো। তখন অরুণের বাহুতে মাথা এলিয়ে শরীর ছেড়ে দিলেও জ্ঞান হারায়নি। কিছু সময় অভাবেই থেকে আবার বমি করে ভাসিয়েছে। অরুণ তার চোখে মুখে পানি দেয়। পাতা কলকুচি করলেই অরুণ অপেক্ষা না করে পাচা কোলে করে গাড়িতে বসিয়ে দেয়। শুক্লাদের ব্যবস্থা করে সবাই মিলে রওনা হয় জলদি। অরুণ ছেলেকে শক্ত করে বুকে জড়িয়ে আদুরে গলায় শুধায়, আব্বু শীত করছে? একটু একটু, মিনমিনে গলায় বলে ভোর। অরুণ সামনে উকি দেয়। রাসেলের গায়ে জড়ানো চাদর টেনে ধরে। রাসেল চাদর খুলে অরুণের মুখের উপর ছুঁড়ে মেরে বলল, বললেই দিতাম, টানাটানি করিস কেন ভাই? অরুণ কিছু না বলে চাদরটা দিয়ে ভালোভাবে জড়িয়ে নেয় ভোরকে। ভোর আরাম পায়। চাদর সরিয়ে উকি দিয়ে বলে, আঙ্কেলের শীত করবে তো? অরুণ মুচকি হেসে ছেলের কপালে চুমু দিয়ে ঢেকে দেয় আদরে মুখ। রাসেল পিছনে ফিরে হেসে বলল, শীত গরম কোনোটাই কাবু করতে পারে না এই আর্মি ম্যানকে। ফয়সাল হেসে বলল, তা পারবে কেন, গন্ডারের চামড়া তো। রাসেল কটমট করে তাকালো। বাকি সবাই হেসে ওঠে। বড় হাসে শব্দ করে। শুভ সামনে থেকে বলল, ভোর তুমি তো ইন্টেলিজেন্ট, এরকম বোকামি কেউ করে? অপরিচিত লোক দেখলেই শত হাত দূরে সরে যাবে, আর তুমি দেখো কত কিছু হয়ে গেল। বরের মুখের হাসি গায়েব হয়ে যায়। বাবার শার্টে নাক মুছে গাল ফুলিয়ে বলে, ওই বাজে লোক বলেছিল আম্মুকে আটকে রেখেছে, আমি না গেলে। আমার ঘুম পাচ্ছিল অনেক, তারপরে মনে নেই। সবাই বুঝতে পারে আসল কাহিনী। অরুণ রুমাল বের করে ছেলের নাক পরিষ্কার করে দিয়ে আবার ডেকে নেয়। রাসেল পিছনে ফিরে ভোরকে উদ্দেশ্য করে সন্দেহভাজন গলায় বলল, ভোর, ওখানে কি হয়েছিল? ওই বাজে লোকদের এরকম বাজে হাল কে করেছে? তোমার আম্মু? সকলের উৎসুক নজর এবার পেছনে অরুণের কোলে চাদরে ঢাকা বুড়ের উপর। সরি, বুড়ের উপর। অরুণের কৌতূহল শতভাগ। তবে ভোরের মাঝে জবাব দেওয়ার উদ্বেগ দেখা যায় না। সবাই তার উত্তর শোনার অধীর আগ্রহে। কিন্তু বড় চুপচাপ থাকে। বেশ খানিকটা সময় কেটে যাওয়ার পর মিনমিনে গলায় বাবাকে উদ্দেশ্য করে বলল, আব্বু, ভোরের ঘুম পাচ্ছে। ভোর বললে না যে কি হয়েছিল? ভোরকে আবার জিজ্ঞেস করে শুভ। অরুণ ছেলেকে বুকের সাথে সেটে নিয়ে বলে, জোর করার দরকার নেই, পরে এমনিতেই বলে দিবে। এখন রেস্ট নিক, শরীরটাও একটু একটু গরম, জ্বর আসবে বোধহয়। কলিজা বলতে হবে না, ঘুমাও। কেউ আর কিছু জিজ্ঞাসা করে না, নিজেদের মধ্যে টুকটাক কথা বলে।
বর বাবার বুকের সাথে লেফটে ঘুমিয়ে যায় শীঘ্রই। অরুণ ছেলেকে আঁকলে রাখে। পাশে ঘুমন্ত পাতার দিকে খেয়াল রাখতে ভোলে না। সান্দারের ভিতরে হাত গলিয়ে দেখে হাত ঠান্ডা হয়েছে কিনা। কখনো কপালে হাত রেখে দেখে শরীর গরম কিনা। তাদের সামনে সারিতে বসা ফয়সাল আর চোখে সবটা লক্ষ্য করে। সে একটু না বেশি ছটফটে অস্থির টাইপের। চুপচাপ বসে থাকতে পারে না। আশেপাশের সব দিকেই তার মনোযোগ ও নজর থাকবে শতভাগ। সে অরুণকে লক্ষ্য করেছে অনেকক্ষণ ধরে। অরুণ স্বভাবগতই অতি যত্নশীল। যাকে ভালোবাসে তাকে প্রাণ উজাড় করে ভালোবাসে। তার প্রপার যত্ন নিতে চুল পরিমাণ গাফিলতির অবকাশ নেই তার মাঝে। তার কলিজা ওরফে ছেলে কাছে থাকলে তার সর্বোচ্চ মনোযোগ ছেলেতেই নিবদ্ধ। এতদিন তো সেটাই দেখে এসেছে। তবে আজ কিছুটা ভিন্নতা রয়েছে। অরুণ ছেলের পাশাপাশি পাতা মেয়েটার যত্ন করেছে শতভাগ। এমন না অরুণ পাতার যত্ন করে না, করে, তবে তাদের সম্মুখে এতটা বাড়াবাড়ি করে না। তবে আজ অতিরিক্ত যত্নে মেতেছে অরুণ সরকার। এই যেমন পাতার পা ঠান্ডা হয়ে এসেছিল দেখে পায়ের তালু হাতে ঘষে গরম করে নিচ্ছু পরিয়ে দিয়েছে। ব্লেজার পরিয়ে চাদরে ভালোভাবে মুড়িয়ে দিয়েছে। পাতার পাশ ঘেঁষে বসে আছে যেন পড়ে না যায় গাড়ির ঝাঁকুনিতে। ও পাশে এবং কোলের উপর কুশন রেখেছে। একটু পরপর মেয়েটার হাত ধরে দেখছে ঠান্ডা হয়েছে কিনা। আরিয়ানকে একটু পরপর বলছে গাড়ি স্লো চালাতে, ব্রেক না কষতে। মিনিট অন্তর অন্তর মেয়েটার দিকে তাকাচ্ছে। পারছে না তাদের মতো সুশীল বন্ধুদের সামনে কোলের উপর বসিয়ে দিতে, বাহু জড়িয়ে বুকের মাঝে লুকিয়ে নিতে। ফয়সালের হাসি পায়, সাথে তার একটু খটকাও লাগে। কাহিনী কি? সে পিছন ফিরে অরুণের উদ্দেশ্যে বলল, এই অরু, কাহিনী কি ভাই? হুম, কেমন ব্লাশ ব্লাশ করছিস? সেকেন্ডে সেকেন্ডে ভাবির দিকে তাকাচ্ছিস, এমন ভাব করছিস যেন মেয়েটা 3 বছরের বাচ্চা। তাছাড়া তোর চেহারায় দুধটি ছড়াচ্ছে, অথচ এই মুহূর্তে টেনশনে তোর মুখ খেপাটে ষাঁড়ের মতো হওয়া উচিত ছিল। অরুণ কুঞ্চিত কপালে চায়। সকলের নজর এবার অরুণ ও ফয়সালের উপর। ফয়সাল আবার জিজ্ঞেস করে, ভাই কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছি। এখন বল রহস্যটা কি? কেউ আসছে নাকি? সকলের চোখে মুখে উদ্বেগ। রাসেল সন্দেহভাজন চাহনি নিক্ষেপ করে বলল, শালা তোর প্রতিটা হাবভাবের সাথে পরিচিত আমরা। তখন মেয়েটা ভূমি করে বাসিয়ে দিল, তুইও কেমন যেন একটু বেশি কেয়ার করছিস। আমার বৌমা আসছে। এই পর্যায়ে আরিয়ান গাড়ির গতি কমিয়ে কান খাড়া করে রাখে। অরুণ গম্ভীর মুখে সকলের দিকে তাকালো। তার গম্ভীর মুখশ্রী দেখে হতাশ হয় সবাই। তৎক্ষণিৎ অরুণের মুখে হাসির ঝলকানির আবির্ভাব হয়। পাতার দিকে এক পলক তাকিয়ে বন্ধুদের উদ্দেশ্যে বলল, 3 জন থেকে 4 জন হব ইনশাল্লাহ। কথাটাই যেন বিস্ফোরণ হয়, সবার চোখ বড় বড় হয়। আরিয়ান গাড়ির গতি আর একটু কমিয়ে পিছনে উকিঝুঁকি দেয়, গলা উঁচিয়ে বলে, ভাই এটা কিন্তু ঠিক না। আগে বলিসনি কেন আমায়? তুই কিন্তু বুড়ের বেলায় বলেছিলি এরপর কেউ আসলে সবার আগে আমায় জানাবি। অরুণ মুচকি হেসে বলল, তো বললাম তো, আর কাউকেই জানাইনি, তোরাই প্রথম। আরিয়ান অসন্তুষ্ট হয় না, সেটা তো তোমার হারামোকর বন্ধুদের বললে, আমাকে বলনি। অরুণ হেসে দেয় আরিয়ানের বাচ্চামো কথায়। মোস্তাকিম আলতো করে আরিয়ানের চুল পেছন থেকে টেনে ধরে বলল, শালা তুর শ্বশুর হারামখোর। আরিয়ান হেসে ওঠে শব্দ করে কিছু বলবে, এর আগেই অরুণ পাতার দিকে তাকিয়ে বলল, তুই ছিলি তাই বলেছি, মহারানী জানালে তোকে আগে জানাতাম। কিন্তু সে তো মুখে কুলুপ এঁটে বসেছিল ভয়ে। আমি জোর করলেও বলেনি। আজ সকালে রিপোর্ট এনে তবেই শিওর হলাম। তার মধ্যেই এসব। শুভ কপালে বাজ ফেলে বলল, পাতা না বললে তুই জানলি কিভাবে? আম হার হাজবেন্ড।
রহস্যময় হেসে বলল অরুণ। সে খেয়াল করেছিল পাতাবাহার কেমন চুপচাপ হয়ে গেছে। আগের বাচ্চামো ভাবটা দেখা যায় না। কেমন ভয়ে ভয়ে থাকে তার সামনে। তার সন্দেহ হয় শুক্লা বা অন্য কেউ মেয়েটাকে কোনোভাবে ভয় দেখাচ্ছে না তো। পাতাকে জিজ্ঞেস করলে বলে না, তবে আলমারিতে শাড়ির ভাঁজে প্রেগন্যান্সি কিট দেখে সন্দেহ আসাতে নিপতিত হয় ড্রাইভার ও বোনের কাছ থেকে। হসপিটালে যাওয়ার কথা শুনে সে খোঁজখবর নেই ডাক্তারের কাছে। ডাক্তার আজ দুপুরের দিকেই কল করে জানায় রিপোর্ট পজিটিভ। অরুণ থম মেরে বসেছিল। আরেকজন আসছে তাদের ছোট্ট সংসারে। তার ছোট্ট সংসারে সুখের ভোরের আগমনের পর আরেকজন আসছে। অরুণ খুশিতে কেমন যেন পাগলাটে আচরণ করছিল। কাজে মনোযোগ দিতে পারছে না। সব এলোমেলো হয়ে যাচ্ছিল। এই যেমন কফির মগকে কলমদানি ভেবে কলম রেখেছিল, সুজনকে পাতাবাহার বলে ডেকেছিল, সিরিয়াস মিটিংয়ে বসে মিটমিট করে হাসছিল, কেমন যেন আজে বাজে বকছিল। তবে তার একটু রাগও হয়েছিল। গাদা মেয়েটা তার থেকে লুকানোর চেষ্টা কেন করছিল বারংবার। ভয়ও পাচ্ছিল। তাকে কি মেয়েটা ভরসা করে না? সে কতবার করে বলেছিল আমাকে বলো, কিন্তু মেয়েটা রেগে যাচ্ছিল। কি ভেবেছিল কি পাতাবাহার যে সে নতুন বাচ্চার আগমনে রেগে ফেটে পড়বে? তাহলে তো মেয়েটা চিনেই না তাকে। সে তো চাই ছোট ছোট ডজন খানেক বাচ্চা তার আগিনায় খেলুক কাঁদুক বড় হোক। তার পুরো 12টা বছরের একাকিত্বের দ্যুতি দূর হয়ে যাক। তারও ভরা সংসার আনন্দে মেতে উঠুক। এই অরু, কোথায় হারিয়ে গেলি হ্যাঁ? রাসেলের কথায় ধ্যান ভগ্ন হয় অরুণের। মাথা নেড়ে বোঝায় কোথাও না। মুস্তাকিম হেসে বলল, নিশ্চয় স্বপ্নে বাচ্চা কোলে আসমানে ভাসছে। অরুণ রাগে না, মুচকি হেসে মাথা নাড়ালো। রাসেল বলে, মেয়ে হলে কিন্তু আমার ছেলের বউ হবে। সেই কবেই প্রস্তাব দিয়েছিলাম। অরুণ ব্রু কুঁচকে বলে, আমার মেয়েকে বিয়ে তার সাথেই দিব, যে ঘর জামাই থাকবে আমাদের সাথে। ফোর্স সমেত গিয়ে উঠিয়ে নিয়ে আসবো সময় হলে। অরুণ মুচকে হাসলো। মেয়ে হবে, তার আম্মু আসবে। ফয়সাল হঠাৎ টিপ্পনি কেটে বলল, ভাই এত তারা কিসের ছিল? নাকি আমাদের কথায় নিজের স্ট্যান্ড প্রমাণিত করার উদ্দেশ্যে বাবা হয়ে দেখালি যে দেখো আমি অরুণ সরকার এখনো পাক্কা খেলোয়াড়? হুম হুম হুম। অরুণের চাহনি পরিবর্তন হয়, কটমট করে তাকায়। তার তাকানো তোয়াক্কা না করেই মুস্তাকিম বলল, এই ফয়সু, তুই জানিস না এত সত্যি কথা বললে ভস্ম হয়ে যাবি চোখের চাহনিতেই। আর বেচারা অরুণেই বা কি দোষ? তোরা যেভাবে পিছনে পড়েছিলি ওর, কি বলবো, ওর পুরুষত্ব তুলে কথা বলেছিস, গায়ে লাগবে না? তাই প্রমাণ করে দিল আমাদের অরুণ এখনো পাক্কা সুপুরুষ বটে। সাব্বাস অরুণ সরকার। মুখে লাগাম দে। আমার মুড চেঞ্জ হতে সেকেন্ড সময় লাগবে না। অরুণের কথা কেউ কর্ণপাতই করল না। শুভ হামি তুলে বলল, মশা, অরুণের সুপুরুষ হয়ে ওঠার অল ক্রেডিট গোস টু মি। কলিকাতা হারবাল কিন্তু আমি পাঠিয়েছিলাম। তারপরেই না সফলতার মুখ দেখলো। মুস্তাকিম দাঁত বের করে হেসে অরুণের দিকে তাকিয়ে থামস আপ দেখায়। অরুণের ভয়ঙ্কর কণ্ঠ নিষ্কৃত হয়ে ভয়ঙ্কর গালি বের হয়। গালি দিয়েই বলে, তোর কলিকাতা হারবাল আছে আমার কাছে। অর্ধেক ফাইল ছিল, তাই সেভাবেই রেখে দিয়েছি। তুইও দেখিনি। ওই অর্ধেক নিশ্চয় তুই খেয়েছিলি। তারপরেই না আরেক মেয়ের মুখ দেখলি। এবার শুভর মুখখানি দেখার মতো লাল হইয়া আছে। লজ্জায় নাকি রাগে তাহার করা গেল না। বাকি সবাই হেসে কুটি কুটি। সাথে শুভকে সান্ত্বনার বাণী শোনাচ্ছে। শুভ আর সহ্য করতে পারল না। দুই হাত জোর করে পেছনে তাকিয়ে অরুণের উদ্দেশ্যে বলে, ঘাট হয়েছিল, আমার তোর সাথে লাগতে গিয়েছিলাম। ক্ষমা দাও হে মহামান্য পুরুষ। তথাস্তু।
হাত তুলে আশীর্বাদ করার ভঙ্গিমায় বলে অরুণ সরকার। শুভ সহ সবাই হেসে উঠল শব্দ করে। আরিয়ানও হাসে, তবে শব্দহীন। ভাই বন্ধুগুলো পেয়েছে খাঁটি। এদের মাঝে হিংসা বিদ্বেষ নেই। মজার সবকটা মহল জামাতে উস্তাদ। আর তার বন্ধুগুলো সাত তরকায় আগে পিছে ঘুরঘুর করে। দরকার ফুরলেই আর চিনে না। তার বাইরের এই বন্ধুগুলোকে বেশ লাগে। বন্ধু বন্ধু ফিল আসে। আরিয়ান মিচে বিরক্ত হওয়ার ভান করে বলল, তোমাদের মেলোড্রামা খতম? তোমাদের জ্বালাই শান্তি মতো ড্রাইভিংও করতে পারবো না দেখছি। বুড়ো কালেও কিশোরদের মতো হাব ভাব। বলছি কি, কদিন পরে ছেলে মেয়ে বিয়ে দিয়ে নাতি নাতির মুখ দেখবে। স্বভাব চরিত্রের একটু আপডেট দাও। মুস্তাকিম খেকিয়ে ওঠে আরিয়ানের কথায়। এই, তুই আবার বুড়ো বলছিস? তুই কি কচি খোকা নাকি? মোটেই না, আমার 31। কচি খোকা তো তোমরা। হ্যাপি? মুস্তাকিম ওহনের দিকে ফিরে কটমট করে বলল, তোর সামনে তোর ভাই আমাদের বুড়ো বলে অপমান করে, আবার কচি খোকা বলে তুচ্ছ তাচ্ছিল্য করে। তুই কিছু বলবি না? আমি কিন্তু রেগে যাচ্ছি। অরুণের কপাল কুঞ্চিত হয়। কিছু বলবে তার আগেই আরিয়ান শব্দ করে হেসে ফেলল। আমি কিন্তু ভয় পাচ্ছি মুস্তাকিম ভাই। মুস্তাকিম গর্জে ওঠা সুরে বলল, অপমানস? বড় ভাইয়ের বন্ধু, সেই হিসেবে বড় ভাই হই তোর। সিনিয়রদের সম্মান দিতে জানিস না বেকুব? যা, অভিশাপ দিলাম। সামনের বছর তোর শ্বশুর থুড়ি শাশুড়ি প্রেগনেন্ট হবে। আরিয়ান নাক মুখ কুচকে বলল, কথায় কথায় শ্বশুর শাশুড়ি টানো কেন? মুস্তাকিম বিজয়ী হাসল। সিনা টান টান করে বলে, তুই কথায় কথায় আমাদের বুড়ো বলে খোঁচা মারিস কেন ভাই? মানছি একটু একটু করে বয়স বাড়ছে, তাই বলে সবসময় বুড়ো বলবি? তুই বুড়ো হবি না। সিনিয়র তোর, ভেবে কথা বলতে পারিস না? জুনিয়র আমি, তোমরা ভেবে কথা বলতে পারো না? কলিকাতা হারবাল খেলোয়াড়, পুরুষত্বের পরীক্ষা। লজ্জা লাগে না চুতোদের সামনে এসব বলতে? মুস্তাকিম দাঁত বের করে হেসে বলল, লজ্জার কি আছে? এই, তোর সমস্যা টমস্যা হলে বড় ভাই ভেবে বলতে পারিস। সব সমস্যার সমাধান করে দিব। তোর শ্বশুর মশাইয়ের জন্য সলা পরামর্শ নিতে পারিস। আরিয়ান লুকিং গ্লাসে মুস্তাকিমকে একবার দেখে নিয়ে বলল, ব্যবসা শুরু করেছো নাকি? হয়েছে, রাস্তাঘাটে বাজারে হাটে মাইকে ঘোষণা করে ওষুধ সেবন করাই সেসব? ফয়সাল গুলগুল চোখে তাকিয়ে বলল, আশ্চর্য অরুণ, ছেলে মানুষ এতটা ঝগড়ুটে হয় তোর ভাইকে না দেখলে জানতামই না। মেয়েরাও তো এতটা কোমর বেঁধে ঝগড়া করে না। তোর ভাইয়ের ভাঙা ক্যাসেট বন্ধ করতে বল, কখন না উপরওয়ালার কাছে টপকে দেই সবাইকে। বলে পেছনে অরুণের দিকে তাকালো। অরুণ হামি তুলে বলে, এই আরিয়ান, সাবধানে গাড়ি চালা। এমনিতেই কুয়াশায় রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছে না। এক কাজ কর, রাসেল চালাবে, তুই রেস্ট নে। আরিয়ান মানা করে নিজেই গাড়ি চালাই। বাজে টুকটাক। মুস্তাকিম ফয়সালের সাথে তর্কে জড়িয়ে পড়লে অরুণের সাবধান বাড়িতে চুপ করে।